এখানে চুলার পর একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হয়ে আসছে, এখন ডালগুলো ভাজার জন্য তেল দিয়ে দিচ্ছি। তবে ডালটা দিয়েও ভেজে নেওয়া যাবে। তেলটা গরম হয়ে আসছে, আমি এখানে 250 গ্রাম পরিমাণ মুগ ডাল নিয়ে নিয়েছি। এটা আমি ভালো করে পরিষ্কার করে ঝেড়ে নিয়েছি। কোনো ময়লা আছে কিনা ভালো করে খুঁটে পরিষ্কার করে নিয়েছি। এখন নেড়ে চেড়ে এটাকে ভালো করে একটু ভেজে নেব। ডালগুলো নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। ডালগুলো ভাজতে ভাজতে কিন্তু লাল হয়ে আসবে, দেখলেই বোঝা যাবে, আর ডাল থেকে সুন্দর একটা ঘ্রাণ বের হবে। তখন বুঝতে হবে ডালগুলো ভালোভাবে ভাজি হয়ে গেছে। ডালগুলো ভাজি হয়ে গেছে, এখন আমি সিদ্ধের জন্য পানি দিয়ে দিচ্ছি। এই পাত্রেই পানি দিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে ডালগুলো ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এই পানিটুকুতে হবে না, আরো একটু পানি দেব। আরো 1 কাপ পরিমাণ পানিটা দেব। আরো 1 কাপ আমি পানি দিয়ে দিলাম। মোট 2 কাপ পানি দিলাম। মিডিয়াম সাইজের মগগুলো আছে, সেই মগের প্রায় 2 মগ পানি। এখন হালকা একটু লবণ দিয়ে দিচ্ছি তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য। লবণটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে চুলার আঁচটা লোতে রেখে সিদ্ধ করে নেব। ডালগুলো যখন 50% পরিমাণ সিদ্ধ হয়ে আসছে, তখন আমি রান্না করা মাংস দিয়ে দিচ্ছি। মাংসগুলো ছোট ছোট টুকরো টুকরো করে নিয়েছি। আমি বড় মাংসগুলো ছোট ছোট টুকরো টুকরো করে নিয়েছি। রান্না করা গরুর মাংস ছিল, এখানে দিয়ে দিলাম। তবে আপনারা চাইলে চর্বিটা দিয়েও ডাল রান্না করতে পারেন। দিয়ে এখন ফুল আমি সিদ্ধ করে নেব। মাংসগুলো আগে দিয়ে দিলাম, যাতে মাংসগুলো অনেক সফট হয়ে আসবে। ডালগুলো সিদ্ধ হয়ে আসছে, আমি ভালো করে চেক করে দেখছি। পুরোপুরি সিদ্ধ হয়ে আসছে। এখন আমি সিদ্ধ ডালগুলো চুলা থেকে নামিয়ে নিচ্ছি। ডালগুলো রান্নার জন্য আমি চুলার উপর একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি তেল। যেহেতু তেলটা দিয়ে ডালটা ভেজে নিয়েছিলাম, সেটা অল্প একটু তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ। খুবই অল্প আছে ডালটা সিদ্ধ করেছি, এজন্য এখন চুলার আঁচটা বাড়িয়ে দিলাম। এখন বেটে রাখা মশলাগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজ, রসুন এবং আদা বাটা। দিয়ে দিচ্ছি হলুদ। দিয়ে দিচ্ছি শুকনো মরিচ গুঁড়া। যেহেতু রান্না করা মাংস দিয়েছি, এজন্য আমি মরিচের গুঁড়াটা খুবই অল্প দিলাম। দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া। দিচ্ছি এলাচ গুঁড়া। এখানে দিচ্ছি গোলমরিচ আর লবঙ্গ গুঁড়া। সবগুলো দিয়ে এখন আমি মশলাগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। মশলাগুলো নিচে লেগে লেগে যাচ্ছে, এজন্য অল্প একটু পানি দিয়ে মশলাগুলোকে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাগুলো ভালো করে ফুটিয়ে নিয়েছি। এখন আমি সিদ্ধ করা ডালগুলোকে ঢেলে দিচ্ছি।
ভালো করে মশলার সাথে মিক্সড করে দিচ্ছি নেড়ে চেড়ে। যেহেতু সিদ্ধ করার পর পানিটা একেবারেই কমে আসছে, এ সময় বেশি জাল করা যাচ্ছে না, নিচে লেগে লেগে আসছে। এর জন্য আমি ঝোলের জন্য অল্প একটু পানি দিচ্ছি, দিয়ে ডালগুলোকে আবারও ভালো করে ফুটিয়ে নেব। যখন ডালটা এরকম ঘন হয়ে আসবে তখন একটু ঘন ঘন নেড়ে চেড়ে দিতে হবে, নয়তো দেখা যাবে যে নিচে লেগে লেগে যাচ্ছে। এবার আমি ঘন ঘন নেড়ে চেড়ে দিয়ে ডালটাকে রান্না করে নিচ্ছি। এখন আমি দেখে দেখছি যে লবণ এবং ঝালের পরিমাণটা ঠিক আছে কিনা। সবই ঠিক আছে, ডালটা রান্না শেষ। আমি এখন চুলাটা অফ করে দিয়ে নামিয়ে নিচ্ছি। ডাল রান্নাটা শেষ, আমি চুলাটা অফ করে নামিয়ে নিয়েছি। এভাবে আপনারা খুবই অল্প সময়ে এভাবে ডালটা রান্না করে নিতে পারেন। আমার আজকের রেসিপি কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলবেন না। এরকম দারুণ দারুণ রেসিপি পেতে আমার চ্যানেলটির সাথেই থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।